তোরা শুনছস সালমার কবর থেকে নাকি আবারও কান্নার আওয়াজ শুনছে লোকজন। চাচা, এইটা কি আসলে সত্যি? প্রতিদিন রাইতে ওই গোরস্থান থেকে কান্নার আওয়াজ ভাইসে আসে? হরে, আমি নিজের কানে শুনছি, যেন কোনো শিশু বাচ্চার কান্নার আওয়াজ। সালমা তো মারা যাওয়ার সময় গর্ভবতী ছিল। শুনছিলাম তার নাকি বাচ্চা হওয়ার সময় হইয়াছিল। ঠিকই শুনছস। তাইলে কি কবরই সালমার বাচ্চাটা? চুপ কর, এমন কথা কইতে নাই। কিন্তু রহস্যটা কি? কেউ কি কোনোদিন ওই কান্নার আওয়াজ শুইনা সাহস কইরা গোরস্থানে গেছে? গ্রামের মুকুল মোল্লা তো বলছে সে জায়গা অভিশপ্ত, কেউ সেইখানে গেলে নাকি আর ফিরে আসে না। ওইসব মুকুল মোল্লার কথা শুনবি না, সে নিজের সাথে এসব গল্প বানায়। তুমি যাই কও চাচা, বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা দরকার। তদন্ত না করলেও একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। এমনও তো হইতে পারে গোরস্থানে ওই সব ভয় দেখাইয়া কেউ চোরা কারবারি করে। হ ভাইজান, লাশও তো চুরি করবার পারে। শুনছি লাশের শরীরে থাকা কিডনি, চোখ এইসব নাকি শহরে ভালো দামে বিক্রি হয়। তা ঠিক কইছস, একবার খোঁজ নিয়ে দেওয়া দরকার। যদি কেউ সত্যি সত্যি চোরা কারবারি করে থাকে তবে তা আমগরে খুঁজে বার করুন লাগবো। আচ্ছা, আজকে তোরা চইলা যা, অনেক রাইত হইছে। বুঝলি হাসেম, সালমার মৃত্যুর পিছনে একটা না একটা রহস্য লুকাইয়া আছেই। নাইলে গোরস্থান থাইকা এমন রহস্যময় কান্নার আওয়াজ আসার কথা না। কি কোন ভাইজান, সালমা তো কুয়ার পারে পানি আনতে গিয়া পা পিছলা খাইয়া কুয়ায় পইরা গেছিল। পেটে গুরুতর আঘাত পাইছে, তারপর সেই হানেই মৃত্যু। অনেক কষ্টে লাশটা কুয়া থাইকা তোলা হইছে। হ, বুঝলাম। ধরলাম সালমার মৃত্যু কুয়াতে পইরাই হইছে। আবার ধর তার বাচ্চা হনের সময় হইয়া আইছিল। মানে আপনি বলবার চাইতেছেন যে লাশ দাফন করার পর কবর এই বাচ্চাটা? বিজ্ঞান কি কয় জানি না, তবে আমার মনে হয় এইটাই ঘটছে, বুঝলি। আচ্ছা ভাইজান, দইরা নিলাম যে কবর এই বাচ্চাটার জন্ম হইছে। যদিও এটা সম্ভব কিনা জানি না, তবে যদি জন্ম হইয়াই থাকে তবে আপনিই বলেন, একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা কি করে এই অন্ধকার কবরে বাইচা থাকবো? এইবার তো চিন্তায় ফেলাইয়া